বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের মাঝে একটি শিক্ষণীয় হাদিস পেশ করছি সহিহ আল বুখারী থেকে, হাদিস নম্বর 2441। সাফওয়ান ইবনে মুহরিব আল মাজিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার হাত ধরে চলছিলাম। এ সময় এক ব্যক্তি এসে বলল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ও তার মুমিন বান্দাদের একান্তে কথাবার্তা সম্পর্কে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতে শুনেছেন? তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে তার নিজের কাছে নিয়ে আসবেন এবং তার নিজ আবরণ দ্বারা তাকে ঢেকে নিবেন। অতঃপর বলবেন, অমুক পাপের কথা কি তুমি জানো? তখন সে বলবে, হ্যাঁ হে আমার প্রতিপালক, আমি অমুক পাপের কথা আমি জানি। এভাবে তিনি তার কাছ থেকে তার পাপগুলো স্বীকার করিয়ে নেবেন, আর সে মনে করবে যে তার ধ্বংস আজ অনিবার্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি পৃথিবীতে তোমার পাপ গোপন রেখেছিলাম, আর আজ আমি তা মাফ করে দেব। তারপর মুমিন ব্যক্তিকে তার নেক আমলনামা তাকে দেওয়া হবে। কিন্তু কাফির ও মুনাফিকদের সম্পর্কে সাক্ষীরা বলবে, এরাই তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছিল। সাবধান, জালিমদের উপর আল্লাহর অভিশাপ, অভিসম্পদ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।